মশালা ফিশ ফ্রাই। তো মশালা ফিশ ফ্রাই বানানোর জন্যে আমি এখানে নিয়েছি হচ্ছে গোল্ডেন রুই। এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি এখানে গন্ধলেবু দিচ্ছি, মানে 4 ভাগের 1 ভাগ গন্ধলেবুর রসটাকে ভালো করে চিপড়িয়ে হচ্ছে আমি মাছের মধ্যে দিয়ে দেবো। তারপর এখানে হচ্ছে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচের মতন হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তার সাথে এখানে আমি হচ্ছে এবার দেবো হাফ চামচের মতন আদা বাটা আর হচ্ছে হাফ চামচের মতন রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে প্রয়োজন মতন লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণটা দিয়ে দেবেন। লবণ দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখানে দেবো হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন হচ্ছে জিরে গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মশলা দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মাখানোর পর আমি হচ্ছে এখানে মাছগুলোকে 1 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেস্ট হতে রেখে দেবো। আধ ঘন্টা পর এখানে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা কিছুক্ষণ রেখে দেবো যাতে সর্ষের তেলটা একটু গরম হয়ে যায়। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আপনারাও এইভাবে এক এক করে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমার প্রায় সব মাছ এখানে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে হচ্ছে এই পিঠ ওই পিঠ করে ভেজে নেব। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার হচ্ছে আমি এক এক করে মাছগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে বের করে নেব। দেখুন আমার মাছ থেকে তেলগুলো ছাকা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমাদের মশালা ফিশ ফ্রাই। আপনারা নিশ্চয়ই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে।